এখান থেকে আল্লাহর ওলি পয়দা হোক, এখান থেকে আল্লাহ ওয়ালা তৈরি হোক, এখানে বড় মাপের মাহফিল হোক। কি আপনারা চান না? কথা বলেন, চান? মাংনাই চান? কিছু টাকা পয়সা তো দেওয়া লাগবে। আজকের এই মাহফিলের কিছু খরচা আছে বাবা। আমি দেখেছি এই বাড়ির মধ্যে হোটেল চলে, আমি তো কয়েক বছর আসছি এখানে, খাবারের লোকের অভাব নাই। আমি যখন আসছি মাহফিলে কিছু লোক দেখলাম তাবারক নিয়েও যাচ্ছে, ওই যে ওই মহিলার মতো কিছু মানুষ ওই ওই জিনিসগুলোর জন্য আসে। আপনারা যারা এখানে বসা আছে, আপনারা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বসা আছেন, ঠিক কিনা? আল্লাহ আপনাদের কবুল করুক। আপনাদের ওসিলায় যেনারা আসতে পারেন না ওনাদেরকে আল্লাহ কবুল করুক। পরে না আমি আগামী দিনে আমার ইঞ্জিনিয়ার ভাই উনি চাকরি করে, ওনার সম্পর্কে আমি গত বছর বলতে গিয়ে থেমে গেছি। আল্লাহ রসুলের একটা হাদিস মনে এসে, সেটা হচ্ছে কারোর প্রশংসা করতে হলে তার অনুপস্থিত করতে হবে, সামনাসামনি না। আল্লাহ যদি ওনাকে চাকরি থেকে উনি অবসর নেওয়ার পর উনি যখন আসবে, এই খানকাতে ফুল ফুটবে ইনশা আল্লাহ, ফুটবে ইনশাল্লাহ। আমিও আসবো, আমরাও আসবো। এখন ব্যস্ত সময় পাই না, তো আসতে হবে। তো এগুলোকে নজরদারি করতে হবে, দেখা লাগবে মানুষ যাতে করে আল্লাহ আল্লাহ। হয়তো আমার নিজের মধ্যেই লাইট নেই, আমি আপনাদের কি ফোকাস দেব? লাইট আগে পয়দা করতে হবে। এজন্য এই খানকাতে যখন আল্লাহর ওলিরা আসবে, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দিরা, আল্লাহর কোন মাহবুব যদি কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহর ওই মেহমান সম্মানিত মাহবুব বান্দার ইজ্জতে 40 দিন কবর আযাব বন্ধ করে দেয়। ভাইরা আমার, তো খানকা শরীফের জন্য আল্লাহর হস্তে এই প্রতিষ্ঠানের জন্য মাহফিলের খরচা বাবদ দেখেন তো কেউ কিছু দিতে পারেন কিনা। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে যে যা পারেন ইনশাল্লাহ দোয়া করব, ইনশাল্লাহ বাবা দোয়া করা হবে। আসুন আল্লাহর হস্তে কেউ যদি কিছু দেন বাবা দেন। মা বোনেরা, মা বোনদের কাছে লোক পাঠান। বাবা আপনার নাম কি? লোকমান শেখ, হযরতে লোকমান হাকিমের নামে নাম। 300 টাকা বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব লোকমান শেখ বলেন জিন্দাবাদ।